কি হবে ভেনেজুয়েলার? নিজেদের প্রাকৃতিক সম্পত্তি কি দেশটিকে যুক্তরাষ্ট্রের খাদ্য বানাবে, নাকি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবলের নিপীড়নের বিরুদ্ধে এখন দুর্বল হিসেবে বিবেচিত ভেনেজুয়েলানদের প্রতিরোধ দেখতে পাবে বিশ্ব? এই মুহূর্তে ভেনেজুয়েলার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের হাবভাবে শক্তি দেখা যাচ্ছে না বলে খবর আছে, বরং শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সন্তান গুয়েরার বলিষ্ঠ কণ্ঠস্বর। রাজধানী কারাকাস থেকে বাবাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনায় সরব হয়েছেন, মুখ খুলেছেন নিকোলা মাদুরো গুয়েরা। এক ভিডিও বার্তায় নজিরবিহীন ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা বলেছেন তিনি। বিবিসির খবর থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিওতে গুয়েরা বলেছেন, ভেনেজুয়েলার রাজপথে তাকে দেখা যাবে। কে বিশ্বাসঘাতকতা করেছে তা ইতিহাসই বলবে বলে তিনি জানিয়েছেন। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ৩৫ বছর বয়সী মাদুরো পুত্র নিকোলাসিতো বা রাজপুত্র নামেও পরিচিত বলে ওই মামলায় উল্লেখ করা হয়েছে। ভেনেজুয়েলায় চাভিসমো আন্দোলনের নেতৃত্ব তিনিই দেবেন বলে মনে করা হয়। দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজ সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় ভেনেজুয়েলার চাভিসমো আন্দোলন শুরু করেন। নিকোলা মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হওয়ার পর সন্তান গুয়েরাকে প্রেসিডেন্সির স্পেশাল ইন্সপেক্টর কোরের প্রধান হিসেবে নিয়োগ দেন বলে যুক্তরাষ্ট্রের মামলার নথিতে উল্লেখ আছে। তিনি দেশটির ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ২০২১ সালে ভেনেজুয়েলান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তিনি। এখনও ওই পদে আছেন গুয়েরা। 2 কন্যা সন্তানের বাবা তিনি।